আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আপনারা সবাই দেখতে থাকেন আর আশা করি শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন। তো প্রতিদিনের মতোই অনেক ভোরবেলা উঠেছিলাম, উঠে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, স্কুলে যেতে হবে। তো এদিকে আমি চচ্চড়িটা কেটে বসিয়ে দিলাম আর এখানে একটু দুধ নিয়েছি। এখানে সাদের জন্য একটু সুজি রান্না করব। বাচ্চাটা আমার মুখে সেভাবে খেতে পাচ্ছে না, তো দেখি মিষ্টি কিছু খায় কি না, তাই ভাবলাম একটু সুজি বানিয়ে নিই। তো ফিটারি করে নিয়েছি আর এইটুকু রয়ে গেল। তো আমি এটা ঢেকে রাখি, আসার পর এটা খাইয়ে দেওয়ার চেষ্টা করব। কয়েকদিন হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। মাঝখানে দুদিন আমি ভিডিও দিই নাই। আমার বাচ্চা খুব অসুস্থ ছিল, এই জন্য ভিডিও নেওয়ার মতো মন মানসিকতাও আমার ছিল না। তো এখন সাদ অনেকটাই সুস্থ, এজন্য একটু আবার আজ থেকে শুরু করলাম ভিডিও করাটা। তো সব কাজ গুছিয়ে আমরা এই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আমার সোনা পাখিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ থাকে। ওদের নিয়ে আমার অনেক টেনশন। বাচ্চারা আমার বিশেষ করে সাদ অল্পতেই সিক হয়ে যাচ্ছিল কয়েকদিন পরই। তা আপনারা অবশ্যই আমার বাচ্চাদেরকে দেখলে মাশাল্লাহ বলবেন আর অবশ্যই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই তো আমরা রওনা হয়ে পড়েছি। সামনে থেকে সালমান আর শাহবাজকে তুলে নেব। এই তো ওদেরকে আমরা গাড়িতে তুলে নিয়েছি। এখন আবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো আমরা মাটিডালি বিমানবন্দর ক্রস করে হাইওয়েতে চলে এসেছি। এই তো আমরা দেখতে দেখতে এখন স্কুলে চলে আসলাম। তো এখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি আবার কোচিংয়ের সাথে চলে যাব। ওখানে গিয়ে আবার সাদকে একটু খাইয়ে দিতে হবে। তো এই তো আমরা কোচিংয়ের ছাদে চলে এসেছি। এসে আমি সাদকে অনেকবার খাওয়ানোর চেষ্টা করছিলাম। আমার সোনা পাখিটা তো খাচ্ছিলই না, মানে মুখের রুচিটা এখনও ওইভাবে ফেরে নাই। তারপরও আগের তুলনায় এখন অনেকটা সুস্থ। তো যাই হোক, এই তো মাত্র এতটুকুই খাওয়াতে পারলাম, আর খেতেই চাচ্ছিল না। এখন কি করব? তো যাই হোক, যতটুকু খেয়েছে অতটুকুতেই আলহামদুলিল্লাহ। তো ওকে খাইয়ে দিয়ে আমি আবার স্কুলের এইচডাব্লিউ খাতাগুলো রেডি করছিলাম। এরই মধ্যেই কোচিং ছুটি হয়ে গিয়েছিল, আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। তো এই তো আমার সব থেকে পছন্দের একটা জায়গা, এখানে আসলেই আমার মনটা কেন জানি ভালো হয়ে যায়। মানে এত সুন্দর একটা পরিবেশ, এত শান্ত, এত স্নিগ্ধ আর এত সুন্দর সবুজ রং, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো এখানে আসলে মাঝে মাঝে আমরা বলি এখানে যদি কিছুক্ষণ এই গাছের নিচে বসতে পারতাম অনেক ভালো লাগতো। তো যাই হোক, একটু পরে আমরা ম্যাটেরিয়ালের রাস্তায় উঠে দেখি রাস্তায় পুরো জ্যাম হয়ে গিয়েছে আর এত বড় একটা মিছিল। এটা হচ্ছে আশরাফ সিদ্দিকীর এতিমখানার লোকজনেরা কেন জানি এরকম একটা মিছিল বের করেছে। আজকে অবশ্য রাতে ঈদে মিলাদুন্নবীর জিয়ারত, এই জন্যই মনে হয়, জানি না। তো ভাবলাম একটু ভিডিও নিই। তো আমরা একটু করে ভিডিও নিচ্ছিলাম একটু পর পর। তো এরই মধ্যে আবার ওনাদের তরফ থেকে মানে আমাদের দিকে ইশারা করলো যে ভিডিও নেওয়া যাবে না। তো তারপর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তো যতক্ষণ নিয়েছিলাম ওদের মানে বাধা দেওয়ার আগ পর্যন্তই নিয়েছিলাম। তারপর যখন ইশারা করেছিল যে নেওয়া যাবে না, তারপর থেকে আর নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে রাতে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ও জন্মবার্ষিকী উপলক্ষে 12ই রবিউল আউয়ালে আমরা একটা জিয়ারত করি। অনেক ছোটবেলা থেকে এগুলো দেখে আসতেছি আমরা, যে এই দিনে আমার বাপ চাচারা মসজিদে সবাই জিয়ারত করে, নামাজ পড়ে, অনেক রাত পর্যন্ত নামাজ কালাম পড়ে পরের দিন একটু বেলা করে আমরা সবাই ঘুমাই। মানে এরকমই দেখে আসতেছি আর এটা আমার একদম নতুন একটা অভিজ্ঞতা যে এরকম মিছিল বের করে। জানি না এটা ঠিক কিনা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় বাসার রাস্তায় চলে আসলাম, বাসায় চলে এসেছিলাম আর ভিডিও নেওয়া হয়নি।
তো আমি বাসায় এসে দেখুন বাসার কি একটা অবস্থা। এগুলো সব এখন আমাকে গোছাতে হবে। তো আগে আমি বাচ্চাদেরকে খাইয়ে গোসল করে দিব, গোসল দিয়ে দিব, তারপর খাইয়ে দেব। তো ভাবলাম সাদ একটু ড্রাগন ফল খাবে। তো ভাবলাম গোসলের আগে একটু খাইয়ে দিই, ওর গাটা নইলে মাখাবে। তো বসে বেলকনিতে বসে, বসে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ানোর পর গোসল দিয়ে দিব। তো সুন্দর করে খাচ্ছিল। মাশাআল্লাহ এটা একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। মুখে ঘা তো ঝাল কিছু খেতে পাচ্ছিল না। তো এটা ওর জন্য ভালো ছিল, একটু নরম ফল। তো ওটা খাওয়ার পর আমি আবার ওকে গোসল দিয়ে দিয়েছিলাম। আরহাম গোসল দিয়ে খাওয়া-দাওয়া করে নিয়েছিল। এখন আমি তো বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। পুরো বাসাটা ক্লিন করে ফেলবো এখন। আগে আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছিলাম। এখন শুধু ঝাড়ু দিচ্ছি, তাহলেই আমার বাসা ক্লিনিং হয়ে যাবে। তো এই তো আমার রুমটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে যাব। এদিকে তো আমার ছোট্ট সোনা পাখিটা আমার পিছু, পিছু ঘুরছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরটা ক্লিন করে ফেলবো। গত ২-৩ দিন আমি সেভাবে বাসা পরিষ্কার করিনি। রান্নাঘরেও তেমন সেভাবে আমি পরিষ্কার করতে পারিনি। বাচ্চাটা আমার অনেক কান্না করতেছিল। শুধু কোনো মতো যেটা না করলে না, আর রান্না না করলে তো খাওয়া হবে না। যতটুকু কাজ করা সম্ভব শুধু ততটুকুই করেছিলাম। আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল। এজন্য কাজকর্ম ২-৩ দিন যাবত আমি কিছুই করি নাই। তো এখন আজকে আমি ভাবলাম একটু অসুস্থ, আজকে একটু আমি কাজগুলো করে নিই। কারণ বাসার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তো সেগুলো আমি আস্তে, আস্তে সব ক্লিন করে ফেলেছি। তো এখন আমি গোসলে চলে যাব। এইদিকে আমার ২ টা পুচকু খেলা করছিল। তো এখন আমি গোসল করে আসি। আসার পরে খাওয়া-দাওয়া করব। তো এদিকে আবার আরহাম ওর কোচিংয়ের খাতা দিয়েছে। কোচিং থেকে সেই খাতা আমাকে দেখাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এবারও আরহাম কোচিংয়ে ফার্স্ট হয়েছে। তো যাই হোক, আবার আরহামকে পরীক্ষা আছে কালকে। ওর পরীক্ষার খাতাগুলো আমাকে রেডি করতে হবে। তো আরহাম বাইরে খেলতে গিয়েছিল। খেলে এসে শুয়ে, শুয়ে আমার কাছে শুয়েছিল। আর তালের ক্ষীর রান্না করা ছিল, সেটা খাচ্ছিল। আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর একটু করে আমিও খাচ্ছিলাম। আর ওর পরীক্ষার খাতা রেডি করছিলাম। সন্ধ্যাবেলায় ওকে পড়তে বসিয়ে দেব। উম তো আমি ভাবলাম আমি ওকে পুরো খাতাটা একটু করে দিই, তাহলে ওর একটু সুবিধা হবে, ও শুধু লিখবে। তো আমরা মা ছেলে মজা করে খাচ্ছিলাম আর ওর খাতা তুলছিলাম আর অনেক গল্প করছিলাম। আর সাদ একটু ঘুমাচ্ছিল। তো সন্ধ্যাবেলায় আরহাম যথারীতিতে পরীক্ষা দিয়েছিল। আজকে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আজকে এই ভিডিও আর বড় করব না। আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তারপরে তো দেখুন শোয়ার একটু আগে আমি আর আরহাম ব্যাগ গোছাচ্ছিলাম। আর সাদের কি একটা অবস্থা, ও টেবিলে একদম মাঝখানে চলে গিয়েছিল। তাই আমি আবার বললাম, বাবা সবাইকে টাটা দিয়ে দাও। ও আবার সবাইকে টাটা দিয়ে দিল। তো সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমি ভয়েস দিচ্ছি, আমাদের বাসায় আসলে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, অনেক রকম শব্দ হচ্ছে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শব্দগুলো, আর অবশ্যই শব্দগুলো ইগনোর করে চলবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। এখন আমরা ঘুমাতে চলে যাব। আর আমি যদি বেঁচে থাকি তো আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা করি সবার কাছে। আমাদের দেশের যে পরিস্থিতি, এখন নিরাপদে আর সাবধানে থাকাটা খুব দরকার। প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে যে নিউজগুলো আমরা দেখছি, সবসময় গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটছে। তো আশা করি সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।